ইরানের ইউরেনিয়াম কার্যক্রম নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের নতুন মন্তব্য। সম্প্রতি ইরান নিয়ে বিশ্বজুড়ে আবারও উদ্বেগ বেড়েছে। মিডিয়ার নানা প্রতিবেদনে দাবি করা হচ্ছিল ইরান গোপনে ইউরেনিয়াম স্থানান্তর করতে পারে কিংবা তা সামরিক উদ্দেশ্য কাজে লাগাতে পারে। এই সন্দেহে একাধিক দেশ সতর্ক হয়ে উঠছে। তবে এসব দাবির পটভূমিতে এবার সরাসরি মুখ খুললেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান ইউরেনিয়াম স্থানান্তর করেছে এমন কোনো গোয়েন্দা তথ্য বর্তমানে আমাদের কাছে নেই। তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং গোয়েন্দা ও সামরিক অংশীদারদের সঙ্গে প্রতিনিয়ত তথ্য বিনিময় করছে। বিশ্লেষকরা বলছেন, এই বিবৃতি মূলত ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে কিছুটা আশ্বস্ত করতে পারে, কারণ সম্প্রতি ইসরায়েল দাবি করেছিল যে ইরান হয়তো পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে গেছে। যদিও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বরাবরই বলেছে, ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরির নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি। মার্কিন প্রতিরক্ষা প্রধানের এই মন্তব্য কূটনৈতিক ভারসাম্যের ইঙ্গিত দেয়। একদিকে তারা মধ্যপ্রাচ্যের উত্তেজনা না বাড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে ইরানকে চোখে চোখ রাখছে। বিশ্ব শান্তি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের স্বার্থে এই মুহূর্তে এমন সংবেদনশীল অবস্থানে যুক্তরাষ্ট্রের মাপঝোঁকপূর্ণ বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। পরবর্তী কয়েক সপ্তাহে IAEA এর পরবর্তী পরিদর্শন ও উপস্থাপিত তথ্যই বলে দেবে ইরান আসলে কোন পথে এগোচ্ছে। তবে আপাতত মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী ইউরেনিয়াম স্থানান্তরের কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা প্রমাণ নেই। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।